এবারে যে খবরটির দিকে নজর রাখবো, বাংলাদেশে যে অস্থির পরিস্থিতি এবং সেখানে সরকার পতনের পর যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়া এখন পর্যন্ত প্রায় বেশ কয়েকটি হিন্দু পরিবার মন্দিরে ভাঙচুরের ঘটনা সামনে এসেছে। এবারে যে ঘটনাটি আমি আপনাদের বলবো তা আরো নৃশংস। কতটা নৃশংস ঘটনা তা আপনারা দেখলে বুঝতে পারবেন। বাংলাদেশের হিন্দুদের উপর আক্রমণের ছবি দিনের পর দিন তীব্র হচ্ছে। প্রতিদিন দেখা যাচ্ছে ভয়ঙ্কর কিছু ছবি, কিন্তু তারপরেও আমাদের দেশের বেশ কিছু যারা বুদ্ধিজীবী তারা কিন্তু এখনো চুপ। রাস্তায় নেই কেউ প্রতিবাদে নেই। কয়েকজন প্রতিবাদ করছেন, কিন্তু হিন্দুদের জন্য কজন প্রতিবাদ করছেন? বাংলাদেশে যেভাবে অত্যাচার চলছে তার জন্য ইতিমধ্যেই ভারত সরকারের তরফ থেকে কড়া বার্তা দেওয়া হয়েছে। তারপরেও থেমে নেই সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণের ঘটনা। এবারে যে ঘটনাটি সেটা বাংলাদেশের জুড়ি উপজেলার মৌলভীবাজার জেলার একটি ভিডিও, যা গা শিউরে ওঠার মতো। বেশ কয়েকজন সেখানে তাদের বিভিন্ন মুসলিম ধর্মাবলম্বী বা অন্য ধর্মাবলম্বী তাদের যেখানে যারা সংখ্যাগরিষ্ঠ তারা একটি পুকুরে ঘেরাও করে দাঁড়িয়ে আছেন, আর একজন সংখ্যালঘু হিন্দু সে প্রাণে বাঁচার জন্য পুকুরে ঝাঁপ দিয়েছেন। সেখানেও তাকে রক্ষা করা যাচ্ছে না। সে নিজেকে পুকুরে ঝাঁপ দিয়েও নিজেকে রক্ষা করতে পারছেন না। সে দেখা যাচ্ছে তাকে মারার জন্য পুকুরে পাথর দিয়ে ঢিল ছোড়া হচ্ছে। যে ছবি রীতিমতো আটকে ওঠার মতো, রীতিমতো ভয়ঙ্কর ছবি। কতটা আগ্রাসী মনোভাব থাকলে এই ধরনের ঘটনাগুলো ঘটতে পারে? বিশেষ করে যারা এই ধরনের ঘটনাগুলো করছেন তারা জিহাদি বললেও ভুল হবে। তারা এর চাইতেও বড় কিছু। বাংলাদেশে যেভাবে সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণের ঘটনা তীব্রতা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, তা নিয়ে কেন চুপ বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার? কেন ব্যর্থ হচ্ছে বাংলাদেশ প্রশাসন? সেটাও বড় প্রশ্ন। যেই জায়গা থেকে দাঁড়িয়ে বাংলাদেশে প্রায় বলা যেতে পারে 8% মতো হিন্দুরা রয়েছেন, তাদেরকে নিরাপত্তা দিতে কি ব্যর্থতা হলে বাংলাদেশ? এই প্রশ্নটাও কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন। বাংলাদেশে হিন্দুদের উপর এই আক্রমণের ঘটনা, যেটা জুড়ি উপজেলার মৌলভীবাজার জেলার ঘটনা, দেখুন সে ভিডিওটি, আটকে উঠবেন আপনারাও। আপনারা দেখছিলেন বাংলাদেশের জুড়ি উপজেলার মৌলভীবাজার জেলার একটি ঘটনা, যা গা শিউরে ওঠার মতো। একজন সংখ্যালঘু হিন্দু সে প্রাণে বাঁচার জন্য পুকুরে ঝাঁপ দিয়েছেন, অথচ সেখানেও সে বাঁচতে পারছেন না। তাকে পাথর ছোড়া হচ্ছে প্রাণে মারার জন্য। এই ভিডিও একেবারেই নিঃসন্দেহে নিন্দনীয় ঘটনা, এবং তাকে ঘিরে এক প্রকার জনঢল সেখানে, এবং তাকে যে পাথর ছোড়া হচ্ছে একেবারে তালিবানি কায়দা, নৃশংসভাবে খুন করার চেষ্টা, সেটা নিঃসন্দেহে কিন্তু সেখানে যারা ছিলেন তারা আনন্দ উপভোগ করছিলেন। তারা রীতিমতো সেখানে দেখা যাচ্ছিল আনন্দের জয়ের উল্লাস করছিলেন, অথচ একজন সংখ্যালঘু সে পুকুরের মধ্যে ঝাঁপ দিয়েও প্রাণে বাঁচার চেষ্টা করছেন, কিন্তু সেখানেও তাকে আক্রান্ত হতে হচ্ছে, যা নিঃসন্দেহে নিন্দনীয় ঘটনা। এখন এটাই দেখার, এত কিছু ঘটার পর সংখ্যালঘু হিন্দুদের বাংলাদেশে এত পরিমাণ আক্রমণের পর মাত্রা যখন তীব্রতর হচ্ছে, তারপরে কি পদক্ষেপ নেয় সেখানকার প্রশাসন এবং আমাদের দেশের তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হয় সেটাও দেখার বিষয়। এখন সময় ছোট্ট বিজ্ঞাপন থেকে সঙ্গে থাকুন।